ছোট্ট ইউসুফ আলাইহিসসালাম নির্দোষ, সুন্দর আর আল্লাহর প্রিয় বান্দা। তার পিতা হজরত ইয়াকুব আলাইহিসসালাম তাকে খুব ভালোবাসতেন, কিন্তু এই ভালোবাসাই হয়ে উঠেছিল তার ভাইদের ঈর্ষার কারণ। একদিন ইউসুফ আলাইহিসসালাম তার বাবাকে একটি স্বপ্নের কথা বললেন। তিনি দেখেছেন সূর্য, চাঁদ আর 11টি নক্ষত্র তাকে সিজদা করছে। ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পারলেন তার ছেলে একদিন অনেক বড় মর্যাদা লাভ করবে। তাই তিনি সতর্ক করে বললেন, এই স্বপ্নটা ভাইদের বলো না। কিন্তু ভাইদের অন্তরে তখন আগুন জ্বলছে। তারা ভাবল, ইউসুফকে সরিয়ে দিলেই বাবার ভালোবাসা শুধু আমাদের হবে। একদিন তারা পরিকল্পনা করল, বাবার কাছে গিয়ে বলল, আমরা ইউসুফকে নিয়ে খেলতে যেতে চাই। প্রথমে ইয়াকুব আলাইহিসসালাম রাজি হচ্ছিলেন না, কিন্তু শেষমেশ অনুমতি দিলেন। তারা ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে দূরে এক নির্জন জায়গায় গেল। হাসি খুশির সেই মুহূর্ত হঠাৎই বদলে গেল নিষ্ঠুরতায়। ভাইরা তাকে ঘিরে ধরল। ছোট্ট ইউসুফ আলাইহিসসালাম ভয় পেয়ে গেলেন, কিন্তু আল্লাহর ওপর ভরসা রাখলেন। তারা তাকে একটি গভীর কুয়ায় ফেলে দিল। অন্ধকার কুয়ায় পড়ে গেলেন ইউসুফ আলাইহিসসালাম। চারদিকে নিস্তব্ধতা, উপরে শুধু ছোট্ট আকাশের টুকরো। কিন্তু আল্লাহ তাকে একা ছাড়েননি। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তার অন্তরে সান্ত্বনা দিলেন, ভয় পেও না, একদিন তুমি এই ঘটনার কথা তাদেরই মনে করিয়ে দেবে। অন্যদিকে ভাইরা একটি মিথ্যা গল্প বানালো। তারা ইউসুফের জামায় মিথ্যা রক্ত লাগিয়ে বাবার কাছে গিয়ে বলল, নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিসসালাম কাঁদলেন, কিন্তু ধৈর্য ধরলেন। তিনি বললেন, আমি ধৈর্য ধারণ করব আর আল্লাহর কাছেই সাহায্য চাইব। এভাবেই শুরু হলো ইউসুফ আলাইহিসসালামের কঠিন পরীক্ষা, কিন্তু এই কুয়া থেকেই শুরু হয়েছিল তার মহিমান্বিত ভবিষ্যতের পথ। আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কোনো অন্ধকার কখনো হারাতে পারে না।